রাসূল পাক মসজিদে নববীর ভিতরে বসে আছেন তো মাওলা আলী মসজিদের নববীর দরজার পাশে বসে আছে। এই কথা বলবেন না বাবা। এক লোক আসছে, তার বাড়ি হলো ইয়েমেনে, তার নাম হলো জুলিয়াস ফার্সি। সে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। সালাম দিলে সালামের প্রতি উত্তর করতে হয়। মাওলা আলী বলেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ সবারই বেলায় সালাম আসসালামু আলাইকুম, আর আমার নবীর বেলায় কিন্তু আসসালামু আলাইকুম না, নবীকে বলতে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের বেলায় হলো কুম আসসালামু আলাইকুম, আর নবীর বেলায় হলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো যখন মাওলা আলীকে সালাম দিয়েছেন, মাওলা আলী জিজ্ঞেস করছে আপনার নাম? বলে আমার নাম জুলিয়াস ফার্সি। বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইয়েমেনে। বলে আপনি কেন আসছেন? বলে আমি রসুল পাকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার জন্য আসছি। সেদিন মাওলা আলী বলেছিল আপনি কি জানেন যে রসুলকে একবার দেখে আমি আলীকে তার দুইবার দেখা হয়। লোকটি অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন, মাওলা আলীর কাছে আরজ করলেন, মাওলা আলী আমি কথাটা বুঝতে পারলাম না, রসুলকে যে একবার দেখে আপনাকে তার দুইবার দেখা হয়, কিভাবে দেখা হয়? আমার রসুল পাকের এই ঘটনা শুনে জুলিয়াস ফার্সিকে বলেছিল মাওলা আলী যে আপনি জেনে নেবেন রসুল হলো ঘর, আর ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি ঘরের মানুষটিকে দেখতে চায় সে তো ঘরের দরজা দিয়ে প্রবেশ করে, আবার যদি কেউ বাহির হয় সে ঘরের দরজা দিয়েই বাহির হয়। এই জন্য রসুলকে যে একবার দেখে মাওলা আলীকে তার দুইবার দেখা হয়। মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট। পৃথিবীতে একটা মানুষেরই জন্ম পবিত্র কাবা ঘরে হয়েছে, সেটা কে? মাওলা আলী। মাওলা আলী, আলী মাওলা। যার দেহে নাই আলী তার দেহটাই খালি। এই আলীকে বর্তমানে দেখার কায়দা আছে, কায়দা কৌশল আছে। আলীকে দেখা যায় কার মাধ্যমে? দেখা যায় একজন পীরের মাধ্যমে মাওলা আলীকে দেখা যায়, একজন মুর্শিদের মাধ্যমেই তার মাওলা আলীকে দেখা হবে। এই জন্য আপনি বলবেন যে আমার নবী কিভাবে, কখন, কোন সময়, সময়টা কখন? এটা কি পৃথিবীতে আসার পরে না পৃথিবীতে আসার আগে? তখন তার ওজুদ ছিল কি? তার নাম ছিল কি? তার রাহা ছিল কি? এটা কোন তরিকায় পড়ে? মহরে নবুয়াত এটা কোন তরিকা? কঠিন কথা। মহরে নবুয়াত কোন তরিকা পড়ে? আমরা তো পাই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া, কলম্বিয়া, আহমদিয়া, মোহাম্মদিয়া। কিন্তু মাওলা আলী, আরে আমার নবীজির মহরে নবুয়াত এটা কোন তরিকার মধ্যে দায়বদ্ধ? কখন থেকে, কোন সময় থেকে আমার রসুল মহরে নবুয়াত প্রাপ্ত? নবী আগে না নবুয়াত সময় পাইছে? নবী নবুয়াতরা যে পাইলো এটা কোন সময় পাইল? বাহ, কঠিন প্রশ্ন। একজনে বলতেছে যে নবী 40 বছর আগে উনি নবী ছিল না।
40 বছর আমরা একটু নাউজুবিল্লাহ কই। নাউজুবিল্লাহ। রবে ঠাড়া। তাহলে আপনার কাছে আমার জানা দরকার উনি চিরবর্তমান, উনি তাকাসিনা, আখলি, মিনালে, হুয়ালে, সাফারি, আওয়ালে, আখেরোনা, কুলান্না, অর্থাৎ সমস্ত জায়গায় আমার প্রিয় নবীজি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আজকে আপনি আমাদেরকে মীমাংসা দিবেন। আর নবুয়াতের ভাষায় যারা নবী, নবুয়াতের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে বলা হয় পীর, মুর্শিদ, ওলি আফজাল, সাধু, গুরু, বৈষ্ণব। রসুল পাক বলে আমি যার মাওলা আলী তার মাওলা। আর বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম এলেমের ঘর, এলেমের ঘর। আর সেই ঘরের দরজা হলো মাওলা আলী। মাওলা আলী তার মাওলা। বেশি কথা বলতে হবে যেহেতু এটা কথারই পালা। আর এটার নাম হলো বিচার গান। বিচার গান বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। আমি যদি বিচার করে গাইতে পারবো না, আপনারা বিচারক মণ্ডলী অনেক উত্তম, আপনারা বিচার করে শুনতে পারবেন, এটা আমার জানা আছে। তাই তাই। এই বক্স এইদিকে ঘুরিয়ে দেন, তাই তো হয়। এই যে ওই দুইটা এইদিকে দেন, দেন বাবা। হ্যাঁ 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 দেন। নবী, নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনে নবী, চার আকসামে নবী। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পবিত্র জবান মোবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। উনি বলেছেন আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতনে। অর্থাৎ আওয়াল, আখের, জাহের, বাতন। আমার হাবিব নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীও আওয়ালে, নবীও আখেরে, নবীও জাহেরে, নবীও বাতনে। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। তাই তাই। আল্লাহর ওলিরাও ছিল, আছে, থাকবে, থাকবে। আল্লাহর ওলিরা ছিলেন, বর্তমানে আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওলিগণ কখনোই ধ্বংস হবেন না। বলি হারি, বলি হারি। একটু সুবহানাল্লাহ বলি। কারণ মাজার আর কবর কোনোদিন এক হয় না। আমার মতো মানুষের হয় কবর, আর আল্লাহর ওলি যারা তাদের হয় পবিত্র মাজার। মাজার শব্দের অর্থ হলো আলোকিত ঘর, প্রজ্বলিত ঘর। এটা লুবারান। আর কবর শব্দের অর্থ হলো বদ্ধ ঘর। হ্যাঁ, এই জন্য বদ্ধ ঘরের উপরে ঘর দেওয়া যায়, মাজারের উপরে কোনো মাজার করা যায় না। এই জন্য আমার নবী নবুয়াত আর বেলায়েতের পালা করতে গেলে আমরা অনেক কথাই বলতে হয়। হাইকমের লেভেল বাড়ান। বিশেষ করে একটি কথা না বললেই নয়, ত্রুটি বিচ্ছুতি হবে, ভুল ত্রুটি হবে। আমাদের অনেক যিনি বেশি কথা বলে তার তো 2-4টা ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা যদি আমাদের কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি হয়
নিজ গুণে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দিন। অথই জলে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুব বডিরে তৌহিদ সাগর, কঠিন পানি রে তৌহিদ সাগর, কঠিন পানি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইরে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে তীরেছে জুয়ার ভাটা, জুয়ার ভাটা তরিকতের সাঁতার কাটা, যে চিনেছে জুয়ার ভাটা বাবা, তরিকতে সাঁতার কাটা, বেলাইয়াতে মালের কোঠা, বেলাইয়াতে বেলাইয়াতে মালের কোঠা, ওই নদীর গম তীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর বিধারাতে, ভারতে নবুয়াতার বেলায়াতে চলে সাগর বিধারাতে বাবা, নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা, গোপনেতে প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়িরে তৌহিদ সাগর, কঠিন পানি রে তৌহিদ সাগর, কঠিন পানি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। প্রাণেতে ডুবিলে রে মন, ফুটাই উঠবে গুপ্ত নয়ন, ফ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে দাঁড়িয়ে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি, পানি দেখাইছে যতখানি সেই সাগরে, পানি
সাধক হালিমে কয় যেমনি জ্ঞানী তেমনি হয় ফকিরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানুষ পাবিয়া অথই জলে মানুষ পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি বেলায়েত সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। এই ফকিরি এটা বেলায়েত, এটা সিনার বেদ সিনা, এটাকে এলমে সিনা বলা হয়। এই সিনার এলেম যখন সিনার মধ্যে প্রস্ফুটিত হয়, এটা কামেল পীর ব্যতীত কখনো কেউ কাউকে দিতে পারে না। পারে না। সেই পথের যিনি কামিয়াব করতে পারে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, বেলাম ইয়াতে বেলায়াত বেতে শহীদ লামের নিগুর রহস্য ইয়াতে আলাহি ইয়াদুল্লাহ। আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে গেছে তাদের মুখ দেখলেই চেনা যায়। যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, আল্লাহর সেপাতে মুত্তাসির হয়ে গেছে, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়ে গেছে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে, তারা আল্লাহর অলি হয়ে গেছে। অলি শব্দের অর্থ বন্ধু। অলি আউলিয়া আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নাই, তাদের কোনো সংশয় নাই, তারা চিন্তিতও নহে। যারা চিন্তিত নহে তারা এহকালেও নিয়ামত প্রাপ্ত, পরপারেও নিয়ামত প্রাপ্ত, রওজার মধ্যেও নিয়ামত প্রাপ্ত, জাহিরি অবস্থায় যখন ছিল তখনও নিয়ামত প্রাপ্ত, যখন মাজার হালাতে আছেন তখনও আল্লাহর ওলি যারা তারা নিয়ামত প্রাপ্ত। অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হয় না ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। চলে সাগর পিধারাতে নবুয়াতার বেলায়াতে চলে সাগর। বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর পানি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হয় না ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। অথই জলে মানিক পাবি অথই চলে মানুষ অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আজকের জন্যে আমাদের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার। বাবা 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 বাজান, ও বাজান আমার দিকে একটু তাকাও বাবা। বেলায়েতের ভূমিকায় গান করলেন, কথা রাখলেন অনেক কথা।
আমি প্রথমেই বলবো পালাগানে যাওয়ার আগে অনেক কথা হবে তো বাবা, যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। তো সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দিকে অভয়ের জন্য দোয়া চাই। ভালোটা আপনারা গ্রহণ করবেন, খারাপটা আমাদেরকে দিয়ে যাবেন। প্রথমে দাঁড়িয়ে বাবাজান সুফি সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি বাবার একটি গান করলেন, অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি তৌহিদের সাগর, কঠিন বাড়ি তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে তোর দিব্য নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে তোমার জারি জারি। চলে নদী তিনটি ধারাতে নবুয়াত আর বেলায়েত, প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি তৌহিদের সাগর, কঠিন বাড়ি সেই সাগরের জোয়ার ভাটা, তরিকতে সাঁতার কাটা বেলায়েতে মালের কোঠা ওই নদীর গম্ভীর, আহা সাধকের সাধনার জোরে ওই সাগর নাই মন্থন করে না সাধিয়ে ডুবে মরে হয়েছ অনারি আনরি। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি অত্যন্ত দামি একটি গান। কারণ আমি যতদিনই গানের জগতে আসছি, পালা গানে যখন দেখেছি শিল্পীরা নবুয়ত বেলায়েতে পালা গাইলে বাবা জানি গানটা দিয়ে আমাদের পালা বেলায়েত শুরু হয়। তো আমিও চেষ্টা করব আমার বাবার একটি গান দিয়েই আমার পালাটাও শুরু করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাইনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানীরা। ওয়ারসালনাকা শাহিদা, এই শাহিদ এই শব্দটার তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবের নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। সেই কিতাবের মধ্যে তাফসীর করেছেন শাহিদ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাসারি হালিয়াতে মক্কা মদিনায় ছিলেন। কত বছর? এই 63 বছর যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, অবজারভার করেছেন, আল্লাহ রসুল এখনো মদিনায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করেই পর্যবেক্ষণ করেন। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ উনি দুনিয়াতে 63 বছর থাকা অবস্থায় যেইভাবে পর্যবেক্ষণ করেছে, এখনো মদিনা মানওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে ঠিক তেমনি ভাবেই পর্যবেক্ষণ করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ উনি জীবদ্দশায়ও যেমনি ছিলেন, এখন যে জীবদ্দশায় নাই মদিনাতুল মানওয়ারায় রওজা পাকের মধ্যে, ঠিক তেমনি ভাবে উনি পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়ারসালনাকা ওয়া শাহিদা, শাহিদ মানে সাক্ষী। আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাক্ষী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি আওয়ালে, উনি আখেরে, উনি জাহেরে, উনি বাতুনে। আমার কথাটা কি বোঝা গেছে বাবা? বোঝা গেছে? আর একটা বিষয় আমাদের জানা দরকার,
কি জানা দরকার? নামাজ পড়েন, একক তো কাজা হয় না। রোজা করেন, রোজা কাজা হয় না। আপনি হজ করেছেন, যাকাত দিচ্ছেন, কুরবানি করেন, পীরের বাড়িও যান, কিন্তু নবী প্রেম আপনার কাছে নাই। আপনি ওলি হতে পারবেন কিনা বলেন? সম্ভব না বাবা। কথা বলেন না কেন? হ্যাঁ, যার মধ্যে নবী প্রেম নাই তার মধ্যে কোনো ইমানই নাই। ইমান নাই। ইমান কি? ইমান কারে কয়? ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমানকে যে ভালোবাসবে সে হলো ইমানদার। সুবহানাল্লাহ। নাকি? হ্যাঁ, নবী হলো ইমান, আর ওই ইমানকে যিনি মহব্বত করে তিনি হলো ইমানদার। তো কাজেই সমস্ত নিয়ামত, যত নবী দুনিয়াতে আসছেন, কোন নবীকে আল্লাহ কাউসার দান করে নাই। করছে কোন নবীরে কাউসার? না বাবা। হ্যাঁ, কারে কাউসার দান করছে? আমরা যেই নবীর উম্মত, সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কাউসার দান করা হয়েছে। কাউসার মানে আল্লাহর যত নিয়ামত, আল্লাহর যত রহমত, এটা আল্লাহ তার নবীকে দান করেছে। তো কাজেই শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, ওহেদানিয়ত বলেন, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, রেসালত বলেন, খেলাফত বলেন, মাওলাইয়াত বলেন, কামলিয়াত বলেন, জাহের বলেন, বাতেন বলেন, সমস্ত কিছুর মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন মনে থাকে। এই জন্য আওয়াল আখের, আল্লাহ আওয়াল আখের জাহের বাতন। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আসছে, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়াল আখের জাহের বাতনে আছি। আমার নবী জুসাই রাখছাম আওয়াল আখের জাহের বাতন। তা আমাকে প্রশ্ন করছেন, নবী নবুয়ত পাইছে কবে? কি কয়? একজন আমাদের দেশের শায়েখ বাবা, শায়েখ বাবা হলো ফাসেক। ওই ফাসেকে কইছে 40 বছর আগে উনি নবী ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছে, আপনারা তাফসিরে মারভুল কোরআনটা দেখবেন, প্রত্যেক মসজিদ ঘরেই আছে। হ্যাঁ, এটা সৌদি আরব থেকে দিছে পড়বার জন্য ফ্রি। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করেছেন মদিনাতুল মুনাওয়ারা। এটার তাফসির করেছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব। তার এই তাফসিরে মারভুল কোরআনের মধ্যে লিখছে, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, একত্রিত করা হয় নাই, তখন আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। তখনও কি আমি পয়গম্বর ছিলাম। আপনি বলছেন নবী আগে না নবুয়ত আগে? আমার আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকাল্লাহি মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করিয়াছি আমার নূর। কার নূর? কার নূর? সেই নূর দিয়ে কি তৈরি করেছি? আমার নবী, আমার রসুল বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে, কুল্লু শাই মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নূর থেকে। সুবহানাল্লাহ। আগে হইল নবীর নূর, তারপরে নবী, তারপরে নবুর পাওয়ার। কথাটা বোঝা গেছে? এখানে দাঁড়ায় বাবাজানের একটা গান আমার মনে পড়ছে, গানটা আগে করে নেই, তারপরে দেখা যাক। গানটা
একটু খেয়াল করে শুনো মামা, কারণ এগুলো খেয়াল করা লাগবে, আবার না বুঝলে বদ হজম হইব। না বুঝলে কি হবে? বদ হজম হবে। একসঙ্গেতে পাঁচটি তারা, একসঙ্গেতেই পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে। পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়। গানের ধরনটা কি? একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশের। এখনো মনে হয়? হ্যাঁ বাবা। হ্যাঁ, পাক পাঞ্জাতন নূর নবীজি কয় যুগে? কি লিখছে বাবা? একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়। পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল। একদিন জিবরাইলে গেল আমার দয়াল নবীর ঘরে। খুঁজিবার তরে গেল জিবরাইল আমার হুজুরের ঘরে। বাহিরে দাঁড়ায় জিবরাইল ডাকিতে লাগিল। ডাক শুনিয়া মা ফাতেমা ঘরের বাহির এলো। জিবরাইল জিজ্ঞেস করে, ফাতেমা হুজুর পাক কি বাসায় আছে? ফাতেমা বলছে, ছোট কাকা আব্বা হুজুর তো বাড়ি নাই। আমার কথাটা খেয়াল করে বুঝলে কথাগুলি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ফাতেমা কি কয়? বড় চাচা কইছে, হ্যাঁ ছোট কাকা আব্বু তো বাড়িতে নাই। জিবরাইল কি কইলে? মনে মনে খুব রাখছে। সেই দিনকে বেস্তের ভিতরতে ফুলাই না আমি আব্দুল্লাহর সঙ্গাইলাম, আর সেই ফুল থেকে আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই ঘরে আসলো ফাতেমা, আমারে কয় ছোট কাকা। রাগ হয় না? এটা মনে মনে রাখছে, গুসাও করছে। খুঁজতে খুঁজতে গিয়া মসজিদ নববীর সামনে আমার হুজুর পাককে পাইছেন। নবী বলছে, ও জিবরাইল, হরি আমি তোমারে জানাই তোমার মুখটা কেন মলিন? জিবরাইল খুলে বলো তাই, খুলে বলো তাই রে, খুলে বলো তাই, খুলে বলো তাই রে, খুলে বলো তাই। মুখটা কেন মলিন? তোমার মনটা কেন ভার? বলো বলো ও জিবরাইল, বলো সমাচার। মা বসো বসো, তোমরা বসো বসো, হ্যাঁ বসো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনটা ভার হবে না। আপনার কন্যা ফাতেমা হ্যাঁ আমার কয় ছোট কাকা। হুজুর কোন এইটা কি সহ্য করে নেওয়া যায়? ও ফাতেমা তোমারে ছোট কাকা কইছে বললো। বলেন হুজুর, কথাটা কি ঠিক হইছে? আল্লাহ রসুল বলছে, জিবরাইল
আচ্ছা ফাতেমার বিচারটা পরে করি, তোমাকে একটা প্রশ্ন করি। হুজুর বলেন, বলল তোমার বয়স কত? হুজুর একটা কথা কইলেন, আমার বয়সের কথা আমার মনে আছে? মনে নাই? কিছু তো তুমি নির্ণয় তো করতে পারবে। হ্যাঁ বাজান। তুমি কিছু বলো। আচ্ছা সৃষ্টি হওয়ার পর তুমি কি দেখেছো? জিবরাইল বলল, হুজুর আমি সৃষ্টি হওয়ার পর একটা জিনিস দেখেছি। কি? আকাশের গায়ে একটি তারকা দেখেছি। এই তারকাটা একবার উঠতো, একভাবে ৭০,০০০ বছর থাকতো, আবার ডুবে যাইতো, ৭০,০০০ বছর ডুবে থাকতো। আমার হুজুর পাক বলে, কতবার দেখছো মনে আছে? হ, কতবার? বলে এইভাবে উঠতে এবং ডুবতে আমি সর্বমোট দেখেছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। ওহ, তোমার তো অনেক বয়স। আচ্ছা জিবরাইল, তুমি যদি সেই তারকাটা এখন দেখো, চিনতে পারবা? বললো, অবশ্যই চিনতে পারবো। এটা তো আমার ভুল হবে না। থাক থাক, মায়েরা কথা বলো না। সাধকরা গান লেখছে ভাবের ঘরে বসে, আর মুহাদ্দিসরা মাদ্রাসায় পড়ে কিতাব লিখছে। কিন্তু মুহাদ্দিসরা কিতাব লিখছে, সে কিতাবের মধ্যে দুই এক জায়গায় আকার একার ভুল হয় না? কিন্তু সাধকের একটা বাণী কখনো ভুল হয় না। না বাবা। কারণ সাধকের বাণী আসে স্বয়ং আমার মালিকের কাছ থেকে। জিবরাইল তুমি চিনবা? বলে হ্যাঁ চিনবো। বলে আমার পৃষ্ঠদেশে আসো। জিবরাইল পৃষ্ঠে গেলেন, আমার হুজুর পাকের জানবীর মোবারক অর্থাৎ জুব্বা মোবারক তুলেছেন। জিবরাইল দেখে বলল, হুজুর আমি আমার জাতের কসম করে বলছি, যেই তারকাটা আমি আকাশের গায়ে ৭২,০০০ বার দেখেছি, ওটা আপনার পৃষ্ঠে মোবারকের মধ্যেও দেখলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল বলল, এই তারকাটার মধ্যে, এই বস্তুটার মধ্যে কে কে ছিল তুমি জানো? বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর হাবিবই ভালো। বলে এই তারকার মধ্যে আমরা ৫ জন ছিলাম, আমি, আলী, হাসান, হুসাইন, আমার ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমা তোমার ছোট চাচা কইছে, বেজার হইছাও। যদি আমার ছোট নাতি কইতো তাও তো কিছু করার ছিল না। তাহলে কবে নবুয়তটা পাইছে এই হিসাব করে মিলিয়ে নিবে। আচ্ছা আচ্ছা। এই জন্য বাবাজান গান লিখেছেন, একসঙ্গে ৫টি তারা ছিল রে আকাশের গায়, পাক পাঞ্জাত নূর নবীজি। একসাথে ৫টি তারা, একসাথে ৫টি তারা ছিল রে আকাশের গায়ে, ওরে হাসান হোসেন ওই কানের বালি, এই গলাতে হার হযরত আলী। হাসান হোসেন গলাতে হার হযরত আলী, ছেড়ে 10টা দিনের নবী, ছেড়ে 10টা দিনের নবী, মাঝখানে ফাতেমার হয়। পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়।
এইবার ময়ূর রূপ ধারণা করে ধারণা করে ময়ূর রূপ ধারণা করে বসলো রে একদিন জ্বালায় পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হল উদয় একসঙ্গে পাঁচটি তারা একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশে একসঙ্গে তোমর নবী চার যুগে হইল একসঙ্গে তোমর নবী চার যুগে হইল সাধক হালিম বলে ওই যে ময়ূর বেশে হুজুর পূর্ব দিকে ছিলেন গো বসে হালিম বলে ওরে ময়ূর বেশে আমার হুজুর পূর্ব দিকে ছিলেন বসে সেদিন হতে খুতবায় হইতে খুতবায় আসে পূর্ব দিকে পড়তে হয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হল উদয় একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশে চার যুগে হইল চার যুগে হইল আসতে পলাশ নবতের পালা তো গাওয়া খুব কম হয় দেখেন সাধক হালিম বলে ময়ূর বেশে পূর্ব দিকে ছিল সেদিন থেকেই খুতবা আসে এই জন্য পূর্ব দিকে পড়তে বাবা এখনো পরে ছোট আপনারা যা জুমার নামাজ পড়েন দেখবেন জুমার নামাজ শেষ হওয়ার পরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় ছোট এটা আমার খাতা এটা কিন্তু খুতবা না উদাহরণ দিচ্ছি এবার নামাজ শেষ হয়ে গেল ইমাম সাহেব ঘুরে পূর্ব দিকে মুখ করে বসে নাকি পশ্চিম দিক হ্যাঁ নামাজ পড়লাম এই ছেলে এটা কুরুমকে উনি মিম্বারে বসেন এবার কিতাবটা হাতে নিচ্ছেন হাতে নেওয়ার পরে দেখবেন শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিআ লাহা ওয়া মা ইউদুলিল ফালাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাই না মিয়া ভাই এটা পড়ে না হ্যাঁ পড়ে এটা কিন্তু কোরআন শরীফের আয়াত না দেখবেন 100 জন মাওলানা ওয়াজের মাহফিলে দাঁড়া বসে প্রথম উনি মঞ্চে বসে এখান থেকেই শুরু করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি খুতবা শুরু হলো কেন খুতবা শুরু হলো খুতবার অর্থই হইল আহলে বায়াতকে স্মরণ করা এজন্য কোরআন শরীফের সূরা সূরার 23 নম্বর আয়াত কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার রাসূল বলেছে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না পারিশ্রমিক চাই না আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া ছোট বাজা আমার কথায় বিরক্ত হন বাজান না
9 বছর 10 বছর বয়স, এটা যুবক না বালক? হ্যাঁ, বালক। 9 বছর 10 বছর বয়স কার? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো বাশারি হালিয়াতের বয়স। এই 9-10 বছরের বাচ্চা বসে বসে গল্প করে, আদমের ঘটনা কয়, দাউদের ঘটনা কয়, মুসার কথা বলে, ইব্রাহিমের কথা বলে, ইসমাইলের কথা বলে। মনে হয় ও এমন করে বলে ওর সামনে এটা হয়েছে। কিছু কিছু বাচ্চারা কথা কয়, দেখবেন মুরব্বীরা কয়, বাবা রে বাবা, কয়বার যে রুহুটা ফিরে গেছে আল্লাহ জানে, কয় না? পাকনা রুহু। আর এমন ভাবে নবীজি বলে, তাতে মনে হয় ওনার সামনেই তো। হে রাসূল, আপনি দেখেন নাই আমি কেমন করে জিন জাতিকে ধ্বংস করিয়াছি? কথা বলেন না কেন? জিন জাতি আগে না মানুষ আগে? আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনি দেখেননি আমি কেমন করে আদ জাতিকে ধ্বংস করিয়াছি? অবশ্যই। ছোট বাবা, ওর একটু থামাই রাখো, একটু থামাই রাখো, একটু রাখো। তো কিছু কিছু মানুষ আব্দুল মুতালিবকে যে বলল, তোমার নাতি যেমনি কথা কয় তাতে মনে হয় জেনে ধরছে। কি হয় না? ওই যে কিছু দেখবেন যে ওই যে কিসের বলে ধরে আওরা কাওরা কথা কয়, জিনে ধরে। তা তোমার নাতিরে মনে হয় জেনে ধরছে। কেমনে বুঝলে বলে এরকম গল্প করে? তাহলে কি করা যায়? জেন ছাড়ান লাগবে। এই জিনটা ছাড়াইব কিরা? কারণ মদিনার বাদশা, মুকুটবিহীন বাদশা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের নিয়ন্ত্রণ করতেন, সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার, শাহী পরিবার, তার নাতিরে কি জাতা বহির দেখতে পারে? কি করা যায়? সারা মক্কার মধ্যে, আরব কান্ট্রির মধ্যে তখন একজন ফকির ছিল, ওই জিন টিন ছাড়াইতো। এর নাম হইল জিমাদ বিন সালাবা। আচ্ছা, হেরে আনছে এই জিন ছাড়াবের জন্য। 9-10 বছরের বালক কত বড়, এত বড় তুমি নাকি? এখন জিন ছাড়াবের জন্য সাথে ওই ফকিরের সাথে 1-8 লোক সব সময় থাকে। দেখবেন গ্রামে যারা ছোটারা ফকির হয়, তাকে হাতে মেম্বার মাতবার 2-4টা থাকে, তাই না? হ্যাঁ। তো জিমাদ বিন সালাবার জন্য বড় একটা সিংহাসন বসাইছে। এত বড় নাম করা কবিরাজ আসবো, আর সামনে একটা ছোট চেয়ার রাখছে, রোগী বসবো। ফকিরের আসনটা খুব বড় আর রোগীর আসনটা ছোট। জিমাদ বিন সালাবা বসছে, এবার বলছে আপনার নাতিকে নিয়ে আসে। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গেছে, নাতি ভাইয়ের হাত ধরে ঘর থেকে বের হয়ে আসতেছে। যখন দরজা দিয়ে বের হইছে, জিমাদ বিন সালাবা তাকাইছে, নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষ কয়, হইর মনে হয় জেন দিয়ে ডরাইছে রে। যদি রুগী দেখে কবিরাজ ফালদা ওঠে, তাহলে তো কবি ডরাইছে। কিছু কিছু লোক কয়, বাবা রে বাবা, কত বড় জেন, ওই ডরাই খারাই গেছে। বাবারে বাবা। নবীজি সামনে আসছে, জিমাদ বিন সালাবা হাত জোর করে বলছে, হুজুর দয়া করে যদি এই সিংহাসনে একটু বসতেন। আরে মানুষগুলি পাগল হয়ে গেছে। জিমাদ বিন সালাবা নবীজিকে ওখানে বসিয়ে
রুগী আসনে গিয়ে এবার জিমাদ বিন সালাবা বসছে। বিনয়ের সাথে হাত জোর করে বলছে, হুজুর আপনারা বলেছেন এ ধরছে, তা আপনি কিছু বলেন। এই যে শুরু হলো, আমার রসুল বলতে শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিয়া লাহা ওয়া মা ইউদ্লিল ফালাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল সুবহানাল্লাহ। জিমাদ বিন সালাবা হাত জোর করে বলছে, আর একবার বলেন। আবার নবীজি বলছে, এটা হলো নবীজির প্রথম মাজেজা। তিনবার যখন বলছে, জিমাদ বিন সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, জিনে তো ওনাকে ধরে নাই, জিনে ধরছে তোমাগো। আমি একটা গোত্রের নেতা, যদি তা না হইতাম আমি এই মুহূর্তে আত্মসমর্পণ করতাম। জেনে রাখো, 18,000 মাখলুকাতের যত সৃষ্টির রহমত হয়ে আল্লাহ তাকে পাঠাবেন, তাকেই পাঠিয়েছেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হন আমার কথা? তাহলে বোঝেন, সেই নবীর নবুয়ত, সেই নবীর বেলায়েত, সেই নবীর রিসালাত, সেই নবীর মাওলাইয়াত, সেই নবীর কামলিয়াত, সেই নবীর শরীয়ত, সেই নবীর তরিকত, সেই নবীর হাকিকত, সেই নবীর মারিফত, সেই নবীর জাহের, সেই নবীর বাতিন। তাহলে পরিচয়টা কি পাওয়া গেল? পাওয়া গেছে। আমি দেই নেই কি আমার বাজার সাধক আব্দুল হালিম চিশতি আল নিজাম। আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে, আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে। মহরে নবুয়তটা কোন তরিকার মধ্যে পড়ে? এটা কি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দি, মুজাদ্দাদিয়া, ওয়াইসিয়া, সারোয়ার দিয়া, যত তরিক, এটা কোন তরিকার মধ্যে পড়ে? আমার দরবেশ পাঞ্জুসা, তার একটা গান আছে, দিনের বাতি, দিনের বাতি আসছে, দিনে বাতি লাগে মেয়ে ভাই, দিনে বাতি লাগে। উনি বলছেন, পাঞ্জুসা বলছে, দিনের বাতি রাসূলেরও রূপ উজালা করেছে, আরব শহরে দিনের বাতি জ্বেলেছে। এই দিন মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার না। এই দিন মানে হলো ধর্ম, আর ধর্মের বাতি হলো আমার রসুল আল্লাহ। কি তা উনি লিখছেন, মুহাম্মদ নাম নূরেতে হয়, নবুয়তে নবী নাম কয়, রাসূল আল্লাহ ফানা ফিল্লাহ, আল্লাহতে মিশে আছে। আরব শহরে দিনের বাতি জ্বলেছে। মুহাম্মদ হলো সৃষ্টিকর্তা, নবী নামে ধর্মদাতা, শরীয়তের ভেদ ওতে রেখে এটা সরাতে বোঝাইছে, জাহেরার ভেদ জাহেরাতে, পুশিদার ভেদ পুশিদাতে, মহরে সেই নবুয়তে, এটা আশেককে দেখাইছে। যদি আশেক হও তাহলে এখনো নবীর নবুয়ত দর্শন করতে, কথাটা বোঝা গেছে? আশেক না হইলে এই নবুয়ত দর্শন করা ওরে তুমি
দিও কৃপা বিন্দু নবী বলা যায় করুণার সিন্ধু পরেরই বন্ধু তুমি হইয়া খেরে গো পারেরই বন্ধু নবী হইয়া খেরে গো পরেরই বন্ধু তুমি হইয়া খেরে নবী আইরে নবী আমার রীতি মাঝারে নবী আইরে নবী আমার রীতি মাঝারে নবী আইরে দিও কৃপা বিন্দু নামে করুণার সিন্ধু দিও কৃপা বিন্দু নামে করুণার সিন্ধু পারেরই বন্ধু নবী হইয়া খেরে পারেরই বন্ধু নবী হইয়া খেরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারেতে সে নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকার সেই জলে ভাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সে নূর একদিন জলে ভাসিল সেই নূরে সংসার কুদরতে মৌলার সেই নূরে সংসার কুদরতে মৌলার সেই নূরে সংসার কুদরতে মৌলার সারাই আলম তৈয়ারি মুহাম্মাদি নূরে গো সারাই আলম তৈয়ারি মুহাম্মাদি নূরে গো সারাই আলম তৈয়ার হয় মুহাম্মাদি নূরে নবী আইরে হুজুর আমার বিদমা জলে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার হৃদ মাঝারে নবী আপে মাওলা সুবহান আপনার পাক জবান কুরআন বকশিশ করিল দয়াল নবীরে আপনার সুবহান আপনার বাগদামান কুরআন বকশিশ করলেন মোর দয়াল নবী আপে আল্লাহ সুবহান আপনারই পাক জবান কুরআন বকশিশ করিল দয়াল নবীরে কুরআনেরই মানে করিতে বিতরণ কুরআনের বরণ করিতে বিতরণ কুরআনের বর্ণন তাই করিতেই বিতরণ আসিল নুরিস্ত নয় মক্কা নগরে গো আসিল নুরিস্ত নয় মক্কা নগরে গো আসিল নুরিস্ত নয় মক্কা নগরে নবী আইরে আইরে হুজুর আমার রিজমা জানে নবী আইরে আইরে নবী আমার ঈদ মাঝারে নবী আইরে আইরে নবী আমার ঈদ মাঝারে নবী আইরে একটা কথা বলে যাই বাবা, এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছে। আপনি এমন কোন ইবাদত, যে কোনো ইবাদত করেন যে আল্লাহ কবুল করতে পারে, নাও করতে, ঠিক না? কবুল করলেও করতে, নাও করতে। আল্লাহ বলে নাই যে নামাজ পড়লে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, তবে মাফ করতে পারি। হজ করলে, রোজা করলে, এটা আল্লাহ কবুল করলে করতেও পারে, নাও। মনে রাখবেন, একটা ইবাদত যদি করেন, আল্লাহ ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি এটা আল্লাহ বলে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, ওরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায়, তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত। যদি আপনার মহব্বত কেউ করে,
আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আমি তার জীবনের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আমার সাথী শিল্পী শরীয়ত সরকার, আপনি জানেন কিনা আমি জানি না, এই যে কিছু মানুষের এই যে পোশাক দেখছেন, এই যে লাল টুপি, এই যে কমলা কালার, হ্যাঁ, আমাদের চিস্তিয়ানি জামিয়া অনেক দরবারি আছে, কিন্তু এই যে কমলা কালারের কাপড়টা কিন্তু সবার কাছে আমার বাবাজান সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামীকে আমার মদিনাওয়ালা দান করেছে, ঠিক কিনা? মদিনাওয়ালা দান করেছেন, তাই বাবাজন এই পোশাক পরেছেন, তার ভক্তরাও সেটা গ্রহণ, তাহলে উনি আছে। সেই মদিনাওয়ালার প্রেম যার মধ্যে আছে, মাওলা আলীর প্রেম তার মধ্যে আছে, ওই মদিনাওয়ালার প্রেম যার মধ্যে আছে, আহলে বায়তের প্রেম তার মধ্যে আছে, ওই মদিনাওয়ালার প্রেম যার কাছে আছে, ওলিয়া উলিয়াদের প্রেম তার কাছে আছে। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে, হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে, যত ভণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাদা, ভণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাদা।